ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএলএসটি ওরিয়েন্টেড কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। কারণ কিছুদিন পরেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউর ক্ষেত্রে যে ভুলগুলো তোমাদের ইন্টারভিউর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে এবং কিছু প্রশ্ন তোমরা আমাকে করেওছিলে, তার যথাযথ উত্তর আমরা খুঁজে পেয়েছি, আমাদের টিম আছে। তো এক এক করে আমি বলছি, প্রত্যেকে মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। প্রথম ক্ষেত্রে বলছে, অনেকে এমনও বলছে যাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের বিভিন্ন জায়গায় নামের যদি ভুল থাকে, তো বন্ধুরা যদি নামের কারো ভুল থাকে ডকুমেন্টসে, যে কোনো ডকুমেন্টস হোক, সেটা কাস্ট সার্টিফিকেট হোক, মাধ্যমিক অ্যাডমিটেই হোক বা অন্য যে করতেই হোক, যদি কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় ভুল থাকে, চেষ্টা করো সেগুলো কারেকশানের জন্য অন্তত অ্যাপ্লাইটা করে রাখতে, যাতে রিসিভ কপি তোমরা দেখাতে পারো। এটা ফার্স্ট। সেকেন্ডলি, এই অল্প সময়ের মধ্যে মনে হয় না তোমরা ঠিক করতে পারবে, অরিজিনাল কপি তোমরা পাবে। যদি সেটা না পেয়ে থাকো, তোমরা অ্যাপ্লাই করবে, রিসিভ কপি তোমরা দেখাবে। আর তার সাথে যেটা করে রাখতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডেভিট করিয়ে রাখতে পারো। কোর্টে যাইয়ে তোমাদের যেটা নিয়ারেস্ট কোর্ট, সেখানে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি আছেন, ওনাকে যে অ্যাফিডেভিট করিয়ে রাখতে পারো। আর একটা ক্ষেত্রে জানা যাচ্ছে, অনেকে তোমরা প্রশ্ন করেছিলে, যদি 9-10 টিচার 11-12 পড়াতে যায় বা 11-12 টিচার 9-10 চাকরি পায়, তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বার তিনি পাবেন কি না। এসএসসি এখনও পর্যন্ত যেটা ক্লিয়ার জানা যায়নি, কিন্তু নোটিফিকেশান গেজেট পড়ে যেটা ক্লিয়ার বোঝা গেছে, তাতে নোটিফিকেশান কিন্তু অত এরকম বলা নেই যে 9-10 টিচার যদি 11-12 টিচার হয়ে পড়াতে যায় তাহলে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না, বা 11-12 টিচার যদি 9-10 টিচার হয়ে বছরে সিলেক্ট হয়, মানে এই ইয়ারে সিলেক্ট হয়, তাহলে সে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না। এটা গেজেট বা নোটিফিকেশান কোথাও ক্লিয়ার কিচ্ছু বলা নেই। সুতরাং আমার যা ধারণা এবং নোটিফিকেশান গেজেটটা গোটাটা পড়ে যেটা আমাদের মনে হয়েছে, তাতে 9-10 বা 11-12 যে ক্ষেত্রেই চাকরি করে থাকো, এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু প্রত্যেকে পাবে। আরেকটা কথা তোমরা জিজ্ঞাসা করেছিলে যে যারা আপার প্রাইমারি টিচার, তারা এক্সপিরিয়েন্স নাম্বার পাবে কি না। এটা আমি এক্সাম্পল দিয়েছিলাম আগের ভিডিওতে। এক্সাম্পল অনুযায়ী দুটো ক্ষেত্রে যদি দুজন চাকরি করে থাকে, একই ক্যান্ডিডেট দুটো জায়গায় যদি চাকরি করে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা বেশি ইয়ার চাকরি করে, সেক্ষেত্রে সে এক্সপিরিয়েন্সের নাম্বারটা বেশিটা কাউন্ট হবে। কিন্তু গেজেট অনুযায়ী আপার প্রাইমারি লেভেলে যদি কেউ যদি পড়িয়ে থাকে, তাহলে আপার প্রাইমারি কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু অ্যাড হবে না। সেটা গেজেট এবং নোটিফিকেশানে ক্লিয়ার লেখা আছে। একটু পারলে প্রত্যেক ওই জায়গাটা দেখে নিও, দরকার আমি পরের ভিডিওতে আমাদের দিয়েও দেবো। আচ্ছা, ওবিসি রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করেছো। সেটা হচ্ছে ওবিসি যারা এ থেকে বিতে গেছে বা যারা বি থেকে এতে এসেছে তাদের ক্ষেত্রে কী করতে হবে। অনেকে এমনও আছে ওবিসি এ থেকে এই আছে, বি থেকে বি আছে। অনেকে এমন ক্ষেত্রে হয়েছে, অনেকে যারা জেনারেল ছিল তারা প্রত্যেকে ওবিসিতে এনটাইটেল হয়েছে। সেক্ষেত্রে কী করতে হবে, যারা এ থেকে বিতে গেছে বা বি থেকে এতে এসছে, তাদের ক্ষেত্রে রিইস্যু করাতে হবে, প্রথম কথা। সেকেন্ডলি, যারা এ থেকে এতেই আছে বা বি থেকে বিতেই আছে, তাদের ক্ষেত্রে রিভ্যালিডেশন করাতে হবে। প্রশ্ন হচ্ছে, অনেকে এমন প্রশ্ন করছে যে রিভ্যালিডেশন বা রিইস্যু কারণ না করা থাকে, তাহলে তার কী সমস্যা হবে। দেখো বন্ধুরা, যদি রিইস্যু বা রিভ্যালিডেশন করা না থাকে, তোমরা একটা কাজ করো, তোমরা যে করানোর চেষ্টা করো। কেননা চাকরি পাওয়ার পরও কিন্তু এটা দেখতে ডকুমেন্টস ওরা চাইবে, গ্যারেন্টেড চাইবে। সুতরাং এটা করে রাখো তোমরা প্রত্যেকে। আর একটা প্রশ্ন তোমাদের করেছে অনেকে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওরিয়েন্টেড। যে কাস্ট সার্টিফিকেটে বাবার নাম যদি ভুল থাকে, আমি একটু আগেই বলে দিয়েছিলাম, কাস্ট সার্টিফিকেটে যদি বাবার নাম ভুল থাকে, তোমরা একটা কাজ করো, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট করানোর চেষ্টা করো। আর ওই কাস্ট সার্টিফিকেট যেখানে ভুল আছে, সেটা তোমরা নিয়ারেস্ট যে ইন্সপেক্টর বিসিডব্লিউ সাহেব আছে, নিয়ারেস্ট বিডিও অফিস বা মিউনিসিপ্যাল অফিসগুলোতে, ওনাকে যে ওনার কাছে অ্যাপ্লাই করো, তার রিসিপ্ট কপিটা রেখে দাও, সেটা পরবর্তীকালে লাগতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে ওএমআর ফিল আপ করার সময় রোল নম্বর ভুল লিখেছেন। দেখো বন্ধুরা, রোল নম্বর যদি ভুল লেখে ওএমআর স্ক্যান করার সময় সমস্যা তো গ্যারেন্টেড হবে, তার ক্যান্ডিডেটের ক্যান্সেলও হতে পারে। কিন্তু ক্যান্সেলের কোন ক্ষেত্রে হয় না, যদি ওএমআর রোল নম্বর লেখার সময় দুটো জায়গা থাকে, একটা হচ্ছে ওপরের বক্সে লিখতে হয়, ডিজিটালি লিখতে হয়। মনে করো কারো রোল নম্বর হচ্ছে 0887, সো ওপরে লিখলো 0887, এটা উপরে লিখলো। নিচে সেম যে ডার্কিনিং করতে হয়, যে জায়গায় মার্কিং করতে হয়, গোল গোল করে কালি দিয়ে মার্কিং করতে হয়, সেখানেও 0887টা মার্ক করতে হয়। ওই মার্কিং করার জায়গাটাতে যদি তোমরা ঠিক করে থাকো, তাহলে বন্ধুরা তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল হবে না, তোমাদের ওএমআর সিট ক্যান্সেল হবে না, ওএমআর সিট ক্যান্সেল হবে না, ওএমআর সিট ক্যান্সেল হবে না। তো এই কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়ার ছিল। তোমরা প্রত্যেকে মন দিয়ে চ্যানেলটা দেখতে থাকো, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের বাকি বন্ধুরা উপকৃত হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।